নমস্কার, কেমন আছেন সবাই? সৃজিত শ্রীর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো চিংড়ি বিরিয়ানি। বিরিয়ানি বা পোলাও যেটাই বলুন না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার অনুরোধ, আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি চালগুলো ধুয়ে নিয়েছিলাম। চালগুলো ধুয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর এদিকে জল বসিয়ে দিয়েছি একটা পাতিলের মধ্যে। তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়েছিলাম ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা, আর দিয়েছিলাম অল্প একটু দারুচিনি। তার মধ্যে এই যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম, আর দেব 1 চামচ সাদা তেল। এটা দিয়ে এবার চালটাকে আমরা ভাত হতে দেব। প্রায় 70% মতো কুক করে নেব আমরা এটাতে। আমি একটু ঢেকে দিচ্ছি, কিন্তু মাঝে মাঝে আমি খুলে চেক করে নিয়েছিলাম। তারপর আপনাদের দেখাচ্ছি প্রায় 4-5 মিনিট পর এই যে দেখুন চালটা এতটা রান্না হয়েছে। চালটা আর জলটা দেখে মনে হচ্ছে কালারটা একদম সাদা আসছে না। যদি আমরা এই পর্যায়ে একটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু চালটা একদম সাদা ঝরঝরে হয়ে যাবে। তাহলে লেবুর রসটা দিয়ে আমরা চালটাকে নামিয়ে নেব। চালটাকে নামানোর পর আপনারা চাইলে গরম মশলার কাজ তো হয়ে গেছে, তো আপনারা চাইলে গরম মশলাগুলো কিন্তু তুলে ফেলে দিতে পারেন। আমি কিছুগুলো বেছে ফেলে দিয়েছি। তারপর চলে যাব চিংড়ি মাছটা রান্নার পর্যায়ে। কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে একটু লবণ দিয়ে দিলাম, যাতে মশলাটা গায়ে ছিটকে না আসে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা হতে দেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা। রসুন আর আদা আপনারা চাইলে একসাথেও বেটে দিতে পারেন। আমি রসুনটা দেওয়ার পর প্রায় ওই 1 মিনিট একটু নেড়ে চেড়েই আদা বাটাটা দিয়ে দেব। এই সবগুলো মশলা একটু ভালো করে লাল লাল করে ভাজা হতে থাকুক। তারপর আমরা গুঁড়ো মশলাগুলো দেব। প্রায় 3-4 মিনিট ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, এটা ঝাল যে লাল লঙ্কাটা হয় সেই লঙ্কা। আপনারা আপনাদের ঝাল বুঝে লঙ্কাটা দেবেন। এবার মশলাগুলো যাতে ভালো করে একত্রে কষানো হয়ে যায়, তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে চিনি। যারা একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চিনিটা এড়িয়ে যাবেন। চিনি আর চিংড়ি মাছটা দেওয়ার পর আমি চিংড়ি মাছটাকে ভালো করে মশলার সাথে একটু কষে নেব। মাছটা তো আমি আগে থেকে ভেজে নিইনি, কিন্তু চিংড়ি মাছ তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই মশলার সাথেই এটা কিন্তু সুন্দর করে হয়ে যাবে। আমি একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মাছগুলোর সাথে। তারই মধ্যে চলুন আমরা ফুড কালার দিয়ে দুধটা রেডি করে নিই। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তার মধ্যে 1 চিমটি ফুড কালার আর অল্প একটুখানি গোলাপ জল দিয়ে আমরা মিক্সড করে রেখে দেব সাইডে। এই সময় আপনারা কেওড়ার জলও ব্যবহার করতে পারেন। আর এগুলো খুব স্ট্রং ফ্লেভার হয়, তো তাই এগুলো একদম সামান্য পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। ফুড কালারটা দুধের মধ্যে দেওয়ার পর দুধটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কালারটা কোনো দলা পেকে না থাকে। এবার এটা সাইড করে সরিয়ে দিচ্ছি। মাছটা কোন পর্যায়ে আছে দেখে নিই। মাছটা কিন্তু আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর মাছটার ওপর থেকেও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। মাছটা দেওয়ার পর কিন্তু আমি একদম সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসটাকে কম রেখে আমি এভাবে মাছটা রান্না করে নিয়েছি। ঘিটা কিন্তু আমি এই সময় দিয়ে দেব।
ঘি বা বাটার যেটাই দেন না কেন এই সময় দিতে পারেন। যদি বাটার হয় তাহলে কিন্তু ভাতের ওপরে দিলেও চলে। আমি এখানে আজকে ঘি দিয়ে বানাচ্ছি, তাই আমি এর ওপরেই ঘিটা দিয়ে দিলাম। এতে ঘিটা গলেও যাবে আর গরমও হয়ে যাবে। এরপরে ওপর থেকে ভাতগুলো আমি সাজিয়ে নিলাম। ভাতটা আমার অল্প ছিল, তাই আমি একটা লেয়ারে সাজাচ্ছি। যদি আপনাদের ভাত বেশি হয় তাহলে কিন্তু ওই চিংড়ি মাছের মশলাটা গ্রেভির সাথে অল্প একটু তুলে রেখে দেবেন, তারপর যেভাবে বিরিয়ানি সাজানো হয় সেইভাবে সাজিয়ে নেবেন। ভাতটা দেওয়ার পর আমি সব জায়গায় কিন্তু ফুড কালারটা আর দুধটা দিচ্ছি না, কিছু কিছু জায়গায় দিচ্ছি যাতে সমস্ত ভাতগুলো কালার না হয়, কিছু কিছু ভাত সাদা থাকে, যেটা দেখতে খুব ভালো লাগে। এরপর আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম কিছুটা, সেটা এর ওপর দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে চিনি। খুব ভালো হয় যদি ভাতটা হওয়ার পর আপনারা একটু চিনি আর লবণ ভাতটার মধ্যে মাখিয়ে রাখেন। আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা, দিয়ে গ্যাসটাকে একদম স্লো করে ঢাকা দিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো। 15 মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি। যখনই দমে দেবেন তারপর একটু অপেক্ষা করবেন, যখন একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তারপর আপনারা পরিবেশন করতে পারেন। আমি কিছুটা প্লেটে করে নিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু কোনো কিছুর সাথেই এক্সট্রা করে পরিবেশন করা লাগে না, এটা একাই 100 এরকম একটা রেসিপি। আপনারা এটাই শুধু শুধু সার্ভ করতে পারেন। সত্যি বলছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট ছোট কমেন্টগুলি আমাকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্য। দেখা হবে নতুন আরও কোনো একটি রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।